ডক্টর ইউনূসের বাসভবন দখল করে আওয়ামী লীগ কর্মীরা। ডক্টর ইউনূসের রাজপথে খারাপ অবস্থা হয়। এদিকে আজ ডক্টর ইউনূসের বাসভবনে ঢুকে যায় আওয়ামী লীগ কর্মীরা। জুতা ঝাড়ু মিছিল নিয়ে তারা রাজপথে নেমেছে। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে ডক্টর ইউনূস বাধ্য হয়েছেন এবার। যে এক্সট্রাডিশনের খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, সেই এক্সট্রাডিশন খুব তাড়াতাড়ি তারই হবে। আওয়ামী লীগের প্রকাশ্য ঘোষণা কিন্তু এরকম যে নেতাকর্মীরা যেগুলো ফেসবুকে বলেন যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি আওয়ামী লীগ কখনো আসে, সবার আগে গ্রামীণ ব্যাংকের যেই মূল ভবনটা মতিঝিলে মেবি যে 22 তলা 30 তলা ভবন, এটা কি ঘুরাই দিবে। জেনারেল ওয়াকার খান জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিদের মিলে প্ল্যান করেছিল যে গণভবনে অত্যন্ত নির্মমভাবে শেখ হাসিনাকে হত্যা করা। তার বিরুদ্ধে দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত। বেইমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে। ভারত তাদের স্বার্থের কারণে কি ডক্টর ইউনূসকে মেরে ফেলবে? অবশ্যই আপনারা যারা এটা চিন্তা করতেছেন তারা তো অবশ্যই ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে সিস্টেমেটিক ভাবে আর্মির মধ্যে আরেকটা গ্রুপকে দিয়ে কুক করে মেরে ফেলতে পারে, তাই নয় কি? ডক্টর যদি মারাও যায় তার পিছনেও কি ভারত জড়িত থাকবে? এটা একটা প্রশ্ন। আর ভারত তাদের স্বার্থের কারণে কি ডক্টর ইউনূসকে মেরে ফেলবে? অবশ্যই আপনারা যারা এটা চিন্তা করতেছেন তারা তো অবশ্যই ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে সিস্টেমেটিক ভাবে আর্মির মধ্যে আরেকটা গ্রুপকে দিয়ে কুক করে মেরে ফেলতে পারে, তাই নয় কি? তাহলে তো আপনাদের কথা মতোই ডক্টর ইউনূস এখনো মৃত্যুর মুখে এবং ওয়াকারুজ্জামানও মৃত্যুর মুখে। তাহলে আপনারা কিভাবে বলেন যে আওয়ামী লীগ ফিরবে না? তাহলে আপনারা কিভাবে বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, বাংলাদেশে ভারতের আধিপত্য একেবারে শেষ হয়ে গিয়েছে, ভারত আর বাংলাদেশে কোনো ধরনের দাদাগিরি চালাতে পারবে না? আরে ভাই, 1971 সালের পর থেকে আপনারা নিজেরাই বলেন সকল কিছুর পিছনে ভারত জড়িত। তাহলে সামনে আগে যা হবে তার পিছনে ভারত জড়িত। আমি 100% ভাবে কোনো প্রমাণ পাইনি বা শিউরি বলতে পারি না বঙ্গবন্ধু হত্যার পিছনে ভারত জড়িত আছে কিনা, জিয়া রহমানের হত্যার পিছনে ভারত জড়িত আছে কিনা, এরশাদের পতনের পিছনে ভারত জড়িত আছে কিনা, এবং শেখ হাসিনা যে পতন হয়েছে 5 আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক উঠের পিছনে ভারত জড়িত আছে কিনা, এটা বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করার জন্য বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করে। আমি কোনো প্রমাণ ছাড়া আন্তাজি কোনো কথা আপনাদের সামনে বলতে পারবো না। কিন্তু আপনাদের কথা ধরে যদি বলতে হয় তাহলে ডক্টর ইউনূস যদি আগামীতে কোনোভাবে কেউ মেরে ফেলে তাহলে সেটার পিছনে ভারত জড়িত থাকবে। আর ভারত স্বার্থের জন্য তো নাকি কোনো রাষ্ট্রশাসককে মেরে ফেলে বা আর্মিকে দিয়ে কুক করে মেরে ফেলে, তাই নয় কি? আগামীতে কি তাই হতে চলেছে? তাহলে তিনি নোবেল লরিয়ে তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলবে। তো ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়নি, বরং বাংলাদেশ ফিলিস্তিন হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশে আরো যদি কোনো ভালো শাসক আসে সেও কখনো বাংলাদেশকে সিঙ্গাপুর করতে পারে না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি অন্তত নিয়ে যেতে চেষ্টা করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনাকে আপনারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে স্বতন্ত্রমূলকভাবে পতন করেছেন। শেখ হাসিনা যেখানে পারা নাই সেখানে বাংলাদেশ আর কোন শাসক বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যেতে পারবে না। আর ডক্টর ইউনূসের মতো শাসক আসলে তো ফিলিস্তিনি হয়ে যাবে। সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি, আরো কিছুদিন আছে আরো প্রমাণ পাবো। আর বিএনপি আসলে তারা তো দুর্নীতিতে 2001 থেকে 6 সালে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 4 বার, সেটাও আমরা জানি। 64 জেলার মধ্যে 63 জেলা বোমা হামলা হয়েছে, সেটাও আমরা জানি। কত আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গুম হত্যা করেছে, সেটাও আমরা জানি। 10 টাকা অস্ত্র মামলা কারা খেয়েছে, সেটাও আমরা জানি। আর জামাতের ইতিহাসের কথা কি বলবো? 71 সালে যা করেছে সে তা এখনো তারা মনে প্রাণে লালন করে, এখনো বাংলাদেশকে বিশ্বাস করে না। তারা ছিল সবচেয়ে বড় গণহত্যাকারী, তারাই এখন নিষিদ্ধ না বুক ফুলে রাজনীতি করছে। আবার তাদের একজন আমির বক্তব্য দিচ্ছে পুলিশ আমাদের কথা মতো নির্বাচন উঠবে আর বসবে, আমরা যাকে বলবো তারে গ্রেপ্তার করতে হবে। মানে পুলিশ হচ্ছে ওদের চাকর, ক্ষমতায় আসার আগে চাকর বানায় ফেলছে, জনগণকে তাদের চাকর বানায় ফেলছে। এই হচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থা। তাই বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোন রাজনৈতিক দলের ভালো না, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ হচ্ছে মন্দের ভালো। তাই আগামী সাধারণ জনগণ যতই ব্রেন ওয়াশ হন, ডিসিশন আপনাদের, কারণ দেশ আপনাদের, দেশ আপনাদেরকে বাঁচাতে হবে। কারাতে থাকলে দেশ ভালো থাকে, এটাই হচ্ছে মুদ্রা কথা। তলে কুমির ডাঙায় বাঘ। জেনারেল ওয়াকারুজ্জামানকে বিপদ ঘিরে ফেলেছে সব দিক দিয়ে। শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকেও জেনারেল ওয়াকারুজ্জামান এক অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আজ। এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয়, ক্ষমতা এবং অসহায়তার একটি জটিল মিশ্রণ। জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2004 সালের গ্রেনেড বিস্ফোরণ মামলায়
তারেক রহমানের বিরুদ্ধে চালানো তৎকালীন সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার পরবর্তী অধ্যায়ের সঙ্গে পরিচিত, তারা ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে সেনা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার পা ওপরে বেঁধে ঝুলিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যেতে হয়, হেঁটে বিমানে ওঠার ক্ষমতা ছিল না তার। এই পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান। তখন তিনি জুনিয়র অফিসার। বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করার যে মূল কারিগর যারা ছিল, তাদের বিশেষ করে তাদের নেতা ওয়াকারুজ্জামানকে ক্ষমা যে করবে না এটা নিশ্চিত। অন্যদিকে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে 5 আগস্ট 2024 শেখ হাসিনার পতনে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত। বেঈমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে। এই পতনের ষড়যন্ত্রে তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বাংলাদেশ সংবিধানে এর বড় সড় শাস্তির কথা বলা আছে। কি সে কথা বলা আছে পরে বলছি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে বাঘ আর কে কুমির, কে ডাঙায় আর কে জলে, সেটা যে যার মতো বিচার করবেন। তবে মোদ্দা কথা হলো ওয়াকারকে ঘিরে ফেলেছে মূলত এই দুজন তো বটেই, যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি। কিন্তু এই দুই শত্রুর বাইরেও ওয়াকারের আরো শত্রু আছে, যেমন জামাত। তারা ভেবেছিল তাদের নেতাদের 71-এর যুদ্ধ অপরাধে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন। সেই গায়ের ঝাল মেটাতে তারাও শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবেন বা মব লিঞ্চিং এ ওই 5 আগস্টেই টুকরো টুকরো করবেন। ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বিশেষ সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন। এই বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত। তারা তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়ার জন্য, বাড়া ভাতে ছাই দেওয়ার জন্য ওয়াকারকে তারা কিন্তু ধরবেই আজ না হোক কাল। তারা ইউনূস সরকারকে দিয়ে ইতিমধ্যে 15 জন সেনা অফিসারের বাইরে আরো 35 সেনা অফিসারের শুনেছি মোট 50 জনের লম্বা লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য। যা খবর সেই তালিকায় আছেন জেনারেল জামান। বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে তিনি কিছুটা সুরক্ষিত বোধ করছেন তা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস যতক্ষণ প্রশাসনে থাকবেন এবং যতক্ষণ জেনারেল জামান ইউনূসের আজ্ঞাবহ থাকবেন ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিন্ত। এজন্যই যেটা আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতেন, আজকাল আর তিনি ভুলেও মুখ খোলেন না, বরং ইউনূসকে সেনা পদকে সম্মানিত করেছেন যমুনাতে গিয়ে। পাকিস্তানের সেনানায়ক অপারেশন সিন্দুরে গোহারা হেরে ফিল্ড মার্শাল হয়েছেন, আর বাংলাদেশকে রসাতলে পাঠিয়ে ইউনূস, যিনি নিজে সেনা নন, সেনার কোনো সদস্য নন, তিনি বিশিষ্ট সেনা পদক পেলেন, সেটা হচ্ছে এই ওয়াকারের কাছ থেকে। চমৎকার। কিন্তু এই নিরাপত্তাটি কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ, মানে ইউনূসের নিরাপত্তা, ইউনূসের কাছ থেকে যে নিরাপত্তা পাচ্ছেন ওয়াকার, এবং বহু বিষয়ের উপর নির্ভরশীল। 2004 সালের গ্রেনেড হামলার মামলায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের আদালত, মানে ব্যবস্থা, আদালতে বিচার ব্যবস্থা কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সাথে বিচারের রায় পরিবর্তিত হচ্ছে। 2018 সালে তারেক রহমান এবং অন্যদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা 2004-এর গ্রেনেড মামলায় 2018 সালে 14 বছর ধরে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু 2024 সালে শেখ হাসিনার পতনের পরে হাইকোর্ট সেই সমস্ত সাজাকে বাতিল করে দেয় এবং তারেক রহমান সমেত সকলকে বেকসুর খালাস দিয়ে দেয়। এই প্রসঙ্গে জেনারেল জামানের অবস্থানও এই ধরনের রাজনৈতিক উত্থান পতনের সাপেক্ষে। যদি বিএনপি ক্ষমতায় আসে এবং 2004-এর ঘটনাগুলিকে নতুন করে মূল্যায়ন করা হয়, তাহলে অনেক সেনা পুলিশ কর্মকর্তার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানও বিচারের মুখোমুখি হবেন এবং সেটা হবেন মানবাধিকার লঙ্ঘনের